আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমি 12টা থেকে। আসলে শরীর অনেক খারাপ ছিল, যার কারণে যে হসপিটাল যাচ্ছি। আর কথা বলতে বলতে আর বাসও চলে আসছে। আর এই তো বাসে উঠলাম, বাসে বসে আছি। আর আমার মাথা এত ব্যথা করতেছিল, কারণ কয়দিন থেকে অনেক বেশি বাইরে বের হয়েছি, দৌড়াদৌড়ি ছিল, বরফের মধ্যে নাচানাচি করেছি, অনেক ঠান্ডা লেগেছে, টনসিল, জ্বর, কাশি সব বেড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এর জন্য হসপিটাল যাচ্ছিলাম। আর আজ মানুষ বাইরে আছে, তবে তেমন একটা না, কারণ স্কুলের টাইম তো, বাচ্চা কাচ্চা সব স্কুলে, যার কারণে বাইরে অনেক কম মানুষ দেখা যাচ্ছে। আর এই তো একা একা আসলাম হসপিটালে। আর শরীরটা ভালো লাগতেছিল না, একবার চিন্তা করতেছি আসবো, একবার চিন্তা করতেছি আসবো না। পরে চিন্তা করলাম যাক, অ্যাপয়েন্টমেন্ট যখন নিয়ে নিয়েছি তাহলে যাই, গিয়ে দেখিয়ে আসি। আর হসপিটালে আসলে না পুরো দিন আপনাকে বসে থাকতে হবে। যে সময় টাইম দেয় সে সময় তো দেখেই না। আপনি যদি আপনার যদি 1:30 রান্দাবু থাকে, তাহলে আপনাকে 2টা বাজে, তার চেয়েও বেশি বাজে কখনোই হসপিটালে আসলে। এর জন্য হসপিটাল আসতে এত বিরক্ত লাগে আমার। হ্যাঁ, আর এই তো হসপিটালের সামনে চলে আসছি, যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে। আর এত ঠান্ডা ছিল বাইরে, দিন অবশ্যই অনেক ভালো ছিল, কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর এই হসপিটালে অনেক স্মৃতি আমার, আমার ছেলেও এই হসপিটালেই হয়েছিল অনেক দিন। আমি প্রায় 1 মাসের উপরে এই হসপিটালে ছিলাম। হসপিটালের নাম শুনলেই ভয় লাগে, কারণ হসপিটাল জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে। কারণ হসপিটালে যারা থাকে তারাই অবশ্যই জানে যে হসপিটালে থাকাটা কতটা কষ্টকর। আর এই হসপিটালটা ছিল বেলজিয়ামের সবচেয়ে বড় হসপিটালগুলোর মধ্যেই একটা। বিশাল বড় হসপিটাল, কিন্তু এটা বাইরে থেকে মনে হয় না এত বড় করে, কিন্তু ভিতরে এত বড় আপনি সারাদিনেও দেখে শেষ করতে পারবেন না। Ah oui, laboratoire, personne n'a répondu. Elodie, elle n'a pas répondu non plus. Du coup, tu t'imagines? Je comprends mieux maintenant. Parce qu'elle était là, on faisait quelqu'un qui partait de l'Angers. Je sais pas où on est. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো হসপিটালে আসলাম। আর আজকের পুরো দিনটা আপনাদের শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। এইখানে এখন কতক্ষণ বসতে হবে আল্লাহ জানে। হসপিটাল আসলে এই একটা প্রবলেম, অনেক সময় বসা লাগে। আর এখানে আমার যে ডাক্তার, যেটা পার্সোনাল, ওটাকে তো আমি মনে হয় দেখেছি আজ থেকে 4-5 বছর আগে। আর ওর সাথে আমার কোনো দেখাই হয়নি। সব কিছু যে নার্স থাকে ওইগুলাই চেক আপ করে সব কিছু করে। তো ওর সাথে দেখা যায়, কিন্তু ও এখানেই থাকে, কেবিনেই থাকে, আফ্রিকান একটা। তো মানে ওর সাথে দেখা করতে হলে আপনাকে অত্যন্ত 6 মাস আগে রান্দাবু নিয়ে ওর সাথে দেখা করতে হবে। কি আর করা, এখানে বিদেশের মাটিতে এরকমই। এদেরকে তো এখানে নার্সরা 2-3টা নার্স থাকে, ওরা একজন একজন করে চেক আপ করে, প্রেশার কেমন আছে না আছে সব কিছুই চেক করে। আর এই যে দেখুন কলজা সিম সিম দরজা খুলতেছে আর বন্ধ হচ্ছে।
আর এই তো আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ, ডাক্তার দেখানো শেষ। ওরা আমাকে ব্লাড টেস্টের জন্য দিয়েছে, তো এখন আমি যাব ব্লাড টেস্ট করাতে। দেখা যাক কী হয়। ব্লাড টেস্ট দিয়েছে যে আরও 3 মাস পরে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এটা 3 মাস পরে আবার আসার জন্য বলছে। ব্লাড দিয়ে যাব, তারপর আবার 3 মাস পরে আসবো অবশ্যই। দেখা যাক কী হয়। সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমাকে বেশি বেশি করে সবাই প্লিজ সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, কী রকমের ভিডিও আপনাদের ভালো লাগবে বা আমাকে আপনাদের কেমন লাগছে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার, কারণ আমি এখনও পুরো এগুলো ব্লগের এখনও পুরো কিছু জানি না। যতটুকু আমার নিজের কাছ থেকে আমি পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কোথায় সকালে আর আমাকে যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি 12টার সাবস্ক্রাইব সময়, করে এখন দিবেন। 3টা হয়ে গেছে। হসপিটালে গেলে এত টাইম লাগে, বসে থাকতে হয়, ঠিক টাইম মতো দেখে না তো, অনেকক্ষণ বসতে হয় বসতে বসতে। আর এই তো এখন বাসায় যাচ্ছি, সারাদিন হসপিটালেই চলে গেল। আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।